ভুল হয়ে গেছে, লবণটা দেখিনি। এবার একটু দেখি, লবণটা চেক করি। আলহামদুলিল্লাহ ঠিক আছে। রুটি দেখাবো তো, একটু ঝোল আছে থাক। আজকে আমি গরুর ফেফসা দিয়ে বুট ডাল রান্না করব। ফেফসা রান্না করলে খুব স্বাদ হয়। নেব, পিসগুলো ছোট ছোট করে নিতে হবে। এই ছোট ছোট করে সুন্দরভাবে কেটে নিতে হবে। আপু আপনার কাটা হয়ে গেছে? হ্যাঁ, আমার কাটা শেষ। এবার সুন্দর করে ধুয়ে ফেলো। দেন তাহলে ধুয়ে নি। এই তো এগুলো এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নিব। তো বন্ধুরা, কি খাবো না খাবো চিন্তা করলাম, এই ফেফসা আছে, ফেফসা দিয়ে আলু দিয়ে ভুনা করব। তোমরা খাইছো কিনা জানি না, কিন্তু আমরাই খাই গরিব না হলে। চাউলের রুটি বানাবো, রুটি দিয়ে খাবো। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার রসুন পেঁয়াজ মরিচ আমি দিয়ে দেব। এবার কয়টা গোটা জিরে দিয়ে দেবো। কয়টা এলাচ দারচিনি লং দিয়ে দেবো। হলুদ লবণ বাটা মশলা ধনে জিরে সব দিয়ে দেবো। দিব মশলা কষানোর জন্য। আমি 2টা তেজপাতা আর মাংসের মশলাগুলো দিয়ে দিব, রেখে দেব। যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ফেফসাগুলো দিয়ে দিব। ফেফসাটা কষানোর জন্য হালকা করে আমি পানি দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেমন ফেফসাটা কষানো হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিব। হালকা করে একটু পানি দিয়ে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফেফসাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে মাংসটা আমার হয়ে গেছে, শেষের দিকে আর কিছুক্ষণ জাল দিলে হবে। এবার আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। হালকা একটু বলক তুলে নামাই ফেলবো। এবার আমি একটু ঢেকে দিব। এবার আমি নামাই ফেলবো। ভুল হয়ে গেছে, লবণটা দেখিনি। এবার একটু দেখি, লবণটা চেক করি। আলহামদুলিল্লাহ ঠিক আছে। রুটি দেখাবো তো, একটু ঝোল আছে থাক।